সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্টের পথে যে হাঁটছে যে সরকার, তাদের পদদয় করার জন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি। জুলাই সনদ, জুলাই স্ট্যাটাস বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনে স্বাক্ষর করেছে। আর 12 তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পর 17 তারিখে শপথ নেওয়ার দিনই আজকের বিএনপি সরকার উল্টো পথে হাঁটা শুরু করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোন আয়নাঘর তৈরি হতে আমরা দিতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনীতিতে দস্যুতার আচরণ আমরা আর দেখতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নির্বাচন নিয়ে দিনের ভোট রাতে নেওয়ার দৃশ্য বাংলার জমিনে রাজনীতিতে আর আমরা দেখতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের টাকা, ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, দলের টাকা, গরিবের টাকা, অসহায়ের টাকা, ভিক্ষুকের টাকা রাজনীতিবিদ, প্রশাসনের আমলা, পুলিশের পদস্থ কর্মকর্তারা বিদেশে পাচার করে দেবে। এই দৃশ্যের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না রাজনীতির খুঁটির জোর যদি বড় হয়, দুর্নীতি করে বেঁচে যাওয়া যায়, হত্যা করে বেঁচে যাওয়া যায়, দুঃশাসন করে বেঁচে যাওয়া যায়। এই দৃশ্য বাংলার জমিনে আমরা দেখতে চাই না। এই কারণে দুটো ভোট হয়েছিল 12 তারিখে। একটা ছিল গণভোট, যার পক্ষে 70% মানুষ মতামত দিয়েছে। আমরা আবার বলতে চাই, ইঁদুর বিড়াল খেলা করবেন, বাংলাদেশের 70% মানুষ আবার রাজপথে দাঁড়িয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। জুলাই সনদ কোন রাজনৈতিক অভিলাষ নয়। জুলাই সনদ কোন রাজনীতি ব্যক্তিদের বাস্তবায়নের জন্য কোন এজেন্ডা নয়। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে টেকসই করার একমাত্র চালিকা শক্তি। সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্টের পথে যে হাঁটছে যে সরকার, তাদের পদদয় করার জন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি। এখনো সময় আছে, এখনো সময় আছে 70% মানুষের রায়কে মেনে নিয়ে আমাদের সংবিধান সংস্কার করার সুযোগ এখনো রয়ে গেছে। সুতরাং আজকের এই গণমিছিল থেকে আমরা উদাত্ত আহ্বান রাখছি, অনতিবিলম্বে সংবিধান সংস্কার করে গণমানুষের মতামতকে সম্মান দিন। যদি না দেন তাহলে পরেন ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছিল বিএনপি সরকারেরও সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। আজকে কেন্দ্র ঘোষিত 11 দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে সকলেই আমরা প্রস্তুতি নিয়ে চলে আসব। আমাদের সমাবেশ স্থল চৌরাস্তার মোড় শহীদ হাসান চত্বরেই আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।